পুলিশের উপরের হামলার ঘটনার পর থেকে পুরুষশূন্য বীরভূমের মল্লারপুর থানার পাথার গ্রাম। শুক্রবার দুপুর 1টা নাগাদ সেই গ্রামের সরেজমিনে পরিদর্শন করলেন রাজ্য বিজেপির একটি প্রতিনিধি দল। বিজেপির রাজ্যের সহ সভাপতি শ্যামাপদ মণ্ডলের নেতৃত্বে প্রায় 10 জনের একটি প্রতিনিধি দল পাথাই গ্রামে পৌঁছন। গ্রামের বাড়ি বাড়ি গিয়ে ঘটনার দিনের খোঁজ খবর নেন তারা। বিজেপির প্রতিনিধি দলের প্রধান শ্যামাপদ মণ্ডলের দাবি, পুলিশের অপরিকল্পিত ভূমিকা ও ব্যর্থতার কারণেই ঘটনার দিন গ্রামবাসীরা পুলিশের হাতে আক্রান্ত হন। পাল্টা আক্রান্ত হতে হয়েছে পুলিশকেও। তার অভিযোগ, ঘটনার 15 দিন পরেও গ্রামের মানুষ আতঙ্কিত। গ্রাম ছাড়া হয়ে রয়েছেন পুরুষেরা। বহু নিরপরাধ মানুষকে মিথ্যে মামলা দিয়ে গ্রেপ্তার করে জেল হেফাজতে পাঠানো হয়েছে। গত 16 মে বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে অশান্তির মীমাংসা করতে পাথাই গ্রামে যায় মল্লারপুর থানার পুলিশ। সেই সময় পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে গ্রামবাসীদের একাংশের। সংঘর্ষে 3 পুলিশ আধিকারিক সহ প্রায় 8 জন পুলিশকর্মী জখম হন। পুলিশের পাশাপাশি জখম হন 8 জন গ্রামবাসীও। তারপরেই গ্রামে ধরপাকড় শুরু করে পুলিশ। ঘটনায় যুক্ত সন্দেহে এখনো পর্যন্ত 21 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা জেল হেফাজতে রয়েছে। আজ রাজ্য বিজেপির প্রতিনিধি দল পাথাই গ্রামে পৌঁছলে পুলিশি অত্যাচারের কথা তাদের কাছে জানান গ্রামের বাসিন্দারা। গ্রামবাসীদের অভিযোগ, নির্দোষীদের বাড়িতে ভাঙচুর চালিয়ে মারধর করেছে পুলিশ। পুলিশের আতঙ্কে ঘটনার 15 দিন পরেও গ্রাম ছাড়া হয়ে রয়েছেন পুরুষেরা। গ্রাম পুরুষহীন থাকায় কার্যত আতঙ্কেই দিন কাটাচ্ছেন পাথাই গ্রামের মহিলারা। বিজেপির দাবি, তৃণমূল কংগ্রেসের সমর্থকেরা বাড়িতে রয়েছেন, অথচ বেছে বেছে বিজেপি সমর্থকদের গ্রামে ঢুকতে দিচ্ছে না পুলিশ। তৃণমূল কংগ্রেসের নেতাদের নির্দেশ মতো পুলিশ গ্রামে অত্যাচার চালাচ্ছে। বিষয়টি জানিয়ে পুলিশের উচ্চপদস্থ আধিকারিকদের দ্বারস্থ হওয়ার কথা জানিয়েছেন তারা। বললাম দিয়ে স্যার এখানে বাথরুম আমরা কোনো রকম খেটে খুটে বাথরুমটা ঠিক করেছি। দিকে ওই বাথরুমটা পরিষ্কার করলে, চান করলে, মুড়ি খেলে, দিকে আমি বলছি বাচ্চাটাকে খানি ধরে আমি চানটা করি আসি গে বলা হয়েছে। নিয়ে স্যার গেনুকে এখানে চাপাইছে, এই দেখতে এসেছে। আর ওই মুহূর্তে পুলিশ ছুটে এসে চলে এসে ওকে বাচ্চা ফেলে মারতে মারতে চলে গেল। বাচ্চাটাকে মেরেছিল না, বাচ্চাটাকে মানে নাই, ওকে এখানে সময় দিকে ফেলে পালাইছে নিয়ে মারতে মারতে। তাহলে বাচ্চাটা যদি কিছু হয়ে যেত, ঢিক করে ফেলে যেত, তাহলে বাচ্চাটাকে কে দেখতো? দাস কোনো দোষ নয়। আচ্ছা, বাড়িতে ছিল, ধান পাওয়া ছিল, পুলিশ থেকে ঘর ঢুকে অথচ ওকে মেরে ধরে ঘর থেকে জোর করে বের করে নিয়ে যাওয়া হয়েছে। এই যে বাড়িতে সব ভাঙচুর করেছে, কোনো তো দোষ নেই। দোষ থাকলে না বলে দোষ আছে, বিনা দোষে মানুষকে ঘর থেকে ধরে নিয়ে চলে গেল। কারা ধরে নিয়ে গেছে? পুলিশে। এখন কোথায় আছে? এখন থানাতে আছে, এই রামপুরহাট জেলে আছে। আপনার স্বামীকে দোষী ছিল না, আমার স্বামী তো ওইদিকে ছিল না। আমার স্বামী তো গাড়িতে করে ধান পাওয়া ছিল ঘরে। কেন ধরলো? মালপাড়ার ওই একটা ছেলে মেয়ে সম্পর্ক ছিল, ওই জন্য ধরেছে। কিন্তু আমার স্বামী তো কোনো দোষী ছিল না, ও তো ওইদিকে যায়নি। কি অবস্থায় দিন কাটছে আপনাদের এখন? আমাদের এখন খুব দুঃখে দিন কাটছে। মেয়ে দুটোকে নিয়ে আমি যে কি করে ঘরে থাকছি সে আমি জানি। হ্যাঁ, আমার মেয়ের হাতে শুদ্ধ মেরেছিল, হাত তো ফুলেছিল, এখন একটু কমেছে। যাই হোক, মেয়ে দুটো বাবা বাবা করে কাঁদছে। তা মেয়ে যখন নিয়ে গেল পুলিশ, তখন বললো স্যার আমার বাবা কোনো দোষী নেই, আমার বাবাকে নিয়ে যেয়ে না। তা বলে আবার তীরে তখন মারতে আসছে। তখন আমি পরে মেয়েকে বললাম ঢুকে পর, যা করছো করো করা। আপনারা কি চাইছেন? আমরা চাইছি যারা দোষী তারা সাজা পাক, আর যারা আমার স্বামী নির্দোষ যেন ছাড়া পেয়ে বাড়ি আসে। কি নাম আপনার? আমার নাম ববিতা দাস। দেখুন, আপনারা জানেন যে ভারতবর্ষের লোকসভা নির্বাচন, ভারত সরকার পুনরায় আবার প্রতিষ্ঠিত হবে। সেই নির্বাচনে সারা রাজ্য যখন ব্যস্ত, 13 তারিখে আমাদের এখানে সমস্ত জায়গায় নির্বাচন হয়েছে। 16 তারিখে যে কোনো একটা ঘটনা নিয়ে মল্লারপুর থানার পুলিশ আসে। আমি যেটুকু শুনেছি যে কম্প্রোমাইজ করার জন্য এসেছিল। এখন কম্প্রোমাইজ গ্রামের মধ্যে দিনের বেলায় কম্প্রোমাইজ হয়েছে, কিছু লোকজন দাঁড়িয়েছে। এখন এখানে যারা তৃণমূল করে তারা আমাদের যারা গ্রাম পঞ্চায়েতে বিজেপির প্রার্থী হয়েছিল বুদ্ধদেব মণ্ডল, সেও দাঁড়িয়েছে। এখন তৃণমূলের নেতাদের কথা মতো পুলিশ তাকে দাঁড়াতে দেবে না, বাকি গ্রামের লোক দাঁড়িয়ে আছে। তখন তাকে যখন পুলিশ নিষেধ করে, সে সরে যায়। সরে গিয়ে একবারে পিছনে মানুষের দাঁড়ায়। আবার তৃণমূলের নেতা চাপ দেয়, তখন আবার পুলিশ তার কাছে যায় এবং সে বলে দেখুন আমি তো সামনে থেকে পিছনে আছি, এত লোক দাঁড়িয়ে আছে, আমি তার আপনাদের মাঝে যাচ্ছি না। এই কথা বলার সঙ্গে সঙ্গে তাকে চট থাপ্পড় কিলঘুষি মারতে লাগে পুলিশ। এই ঘটনা যখন গ্রামে রটে যায়, যে একজন নিরপরাধ ইমেজ আছে গ্রামে, ভালো ভালো ছেলে, তাকে পুলিশ অকারণে মারছে, এই ঘটনা শুনে গ্রামের লোক ক্ষিপ্ত হয়ে পুলিশের ওপর খানিকটা আক্রমণ হয়েছে। এটাও মানে কাঙ্ক্ষিত নয় ঘটনাটা। পুলিশের ওপর আক্রমণ, এটাকে আমরা সহযোগিতা করব না বা বাহবা দেবো না। এটা অবাঞ্ছিত ঘটনা ঘটেছে।
কিন্তু মল্লারপুর থানার একটি রেকর্ড আছে। আমি যখন বীরভূমের জেলা প্রেসিডেন্ট তখন মল্লারপুর থানার লকআপে একজন মারা গিয়েছিল এবং তাকে পিটিয়ে মারা হয়েছিল। এই নিয়ে আমি তখন আন্দোলন করেছিলাম যে নির্দোষ ছেলেকে ধরে এনে কেন লকআপে মারা হলো। তখন পুলিশ এটা মানতে চায়নি, কিন্তু মহামান্য হাইকোর্ট এটা সত্য প্রমাণিত করেছে যে সম্পূর্ণ পুলিশের ভুল, এবং বোধহয় আমার সম্ভবত সংখ্যাটা অ্যাকুরেট মনে নাই, মানে ভালো প্রায় 20-25 লাখ টাকার জরিমানা দিতে হয়েছে প্রশাসনকে। তার মানে পুলিশের দোষ ছিল। আবার দ্বিতীয় ভুল এটা করলো, কম্প্রোমাইজ করলে গ্রামে এসে সেই জমিদারির মতো গ্রামে এসে কম্প্রোমাইজ করব, রাজনৈতিক কচকচানি। তার দুদিন আগে ভোট হয়েছে, গ্রামে চাপা কিছু টেনশন থেকেই থাকে। তো সেই ভুল পুলিশ যদি ওই আমাদের গ্রামের ছেলের গায়ে হাত না দিত তাহলে এই ঘটনাটা সেদিন ঘটতো না। তো সেই ঘটনা ঘটিয়েছে। এখন এই ঘটনা ঘটে গিয়েছে, এখানে আমাদের কিছু করার নাই। আমরা নির্বাচনে আমার 4টা লোকসভার দায়িত্ব ছিল, একবার জঙ্গলমহলে, সেখানে আমি ছিলাম, শুনেছি। এখানে আমাদের লোকাল যারা নেতৃত্ব আছে তারা সমস্ত ব্যাপারটা কম বেশি দেখছে। এখন পর্যন্ত যা খবর 21 জনকে গ্রেপ্তার করেছে। এই 21 জন লোক যদি কয়েকটা পুলিশকে মারতো তাহলে পুলিশ থাকতো। তাই পাশের রুমে দেখলাম একটি হ্যান্ডিক্যাপ ছেলে, শিশু, তার বাবা যদি দোষী হবে তাহলে শিশুকে কোলে নিয়ে দাঁড়িয়ে থাকবে। সেই শিশু কোলে নিয়ে দাঁড়িয়ে শিশুটিকে ধপ করে বারান্দায় ফেলে তার বাবাকে গ্রেপ্তার করেছে। এই বাড়িতে ছুটেছে, সে কিছুই জানে না, তার বাড়িতে একটি লোক নাকি দৌড়ে ঢুকেছে, তারা জানে না, এখন তাকেও গ্রেপ্তার। এরকম অনেক নিরপরাধ লোককে গ্রেপ্তার করেছে পুলিশ। আর 4 জন মহিলা, সব থেকে বড় কথা, মহিলারা ওখানে লড়াই করতে গিয়েছে, পুলিশকে মেরেছে কেউ, কোনো মহিলা? তো এই ব্যাপারগুলো ঘটিয়েছে, মানে তৃণমূলের রাজত্বে যেটা সারা রাজ্যে চলছে এখানেও তাই চলছে। পুলিশ আবার দ্বিতীয় ভুল করলো, আর ভুলের মাসুল আজ আমাদেরকে সবাইকে দিতে হচ্ছে, গ্রামের লোক। আপনারা দেখলেন গ্রামে ধান গাদা হয়ে আছে, জলে ভিজছে, তুলতে পারছে না। এখানে অনেক জনের চাষের জিনিসপত্র সামলাতে পারেনি, অনেক বাড়ি পুরুষ শূন্য, জনশূন্য বাড়ি। সেই বাড়িগুলোর কি হবে যদি চুরি ডাকাতি হয়ে যায়? এই দায়িত্বগুলো পুলিশকে নিতে হবে। গ্রামে যেন কোনো চুরি ডাকাতি বা গ্রামের যদি কোনো বিরোধী লোক আর কোনো বাড়িতে চুরি ডাকাতি করে নয়, তার দায়িত্ব পুলিশকে নিতে হবে। অতএব আমরা ভারতীয় জনতা পার্টির, আমি রাজ্যের ভাইস প্রেসিডেন্ট আছি। আজ আমরা একটা প্রতিনিধি দল নিয়ে আজ এখানে সরজমিনে তদন্ত করার জন্য এসেছি। কার দোষ কী দোষ এটা আমরা দেখব। পুলিশ মার খেয়েছে সেটাও কাঙ্ক্ষিত নয়, আবার পুলিশও যে অত্যাচার করেছে সেটাও কাঙ্ক্ষিত নয়। পুলিশ একটা ঘটনা ঘটেছে আর সেই ঘটনার জন্য বাড়ির পর বাড়ি অত্যাচার করবে, ভাঙচুর চালাবে, এটাও ঠিক নয়। এটা সভ্য সমাজে এটা হতে পারে না। তা সেই বিষয় নিয়ে আজকে আমরা সম্পূর্ণ দেখব, স্টেটেও আমরা এই রিপোর্ট পরিপূর্ণ দেবো। তারপর এই গ্রামের যারা আজকে অত্যাচারিত, যারা গ্রাম ছাড়া ঘর ছাড়া, তাদের পাশে আমার দল সর্বদাই থাকবে, আমরা আছি। অতএব এই জিনিসগুলো আমরা দেখব। তো সেই জন্য পুলিশের সঙ্গেও আমরা ঊর্ধ্বতন পুলিশ অধিকর্তাদের সঙ্গে দেখা করব। গ্রামের লোক একটা ভালো ছেলেকে মারছে বলে একটু প্রতিবাদ করেছে, তার জন্য একটা ঘটনা ঘটেছে। ঘটনার পর পুলিশ কিছু প্রতিশোধমূলক কাজ করছে। তৃণমূলের কথাই পুলিশ, এখানে তৃণমূলের লোক। দেখতে থাকুন নিউজ প্রাইম টাইমস, আপনাদের সাথে, আপনাদের পাশে।